দুই জনে মিলে খেলাধুলা করছিলেন। একদা খেলতে 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 চলে গেছেন কোথাও দূরে। যখনই দূরে গেলেন, যাবার পরে আপনার কিনা এভাবে করে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু দুই বাচ্চাই বাড়িতে ফিরছে না। বলুন, মায়ের কষ্ট হবে? বাবা তো বাড়িতে নন যে হয়তো গিয়ে খুঁজে নিয়ে আসবে। হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত হয়ে গেলেন। আহারে, আমার কলিজার টুকরাগুলো গেল কোথায়? কোথায় গিয়ে এখন খুঁজি? একটা কথা বারবার বলছি যে পর্দার খেয়াল কিন্তু ওনারা করতেন। পর্দার খেয়াল কিন্তু ওনারা খুব রাখতেন দিয়ে। আর এখনকার মায়েদের পর্দার অবস্থা হয়ে গেছে গোপাল জর্দা, আর পর্দা না, তাই না? তো বলছেন দিয়ে যে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিছু দূর গেলেন। যাবার পরে আপনার ওই যে বললাম পুরো প্রান্তরে তারা খেলাধুলা করতে করতে চলে গেছে। তো হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুঁজতেছেন, যাই হোক কিন্তু আসে না। যখন সন্ধ্যা নেমে আসছে ভয় হলো কি করবে এখন। দেখুন, যদি শোনার মুড থাকে তাহলে খুবই ভালো হবে। আর এদের অবস্থা কোনোদিনও শুধরাবে না। এরা যেভাবে আছে সেভাবেই থাকবে, হাজার বললেও সেটাই। তো ওদেরকে ওদের হালে ছেড়ে দিন। আপনারা শুনুন, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খোঁজ যখন পেল না, এমন সমতে বাবা জীবনেরা শুনুন, মা ফাতিমা বিচলিত হয়ে গেছেন। হযরতে মা ফাতিমা বিশ্বনবীর বেটি বিচলিত হয়ে গেছেন, খুঁজতেছেন বেটা গেছে কোথায়। যদি ওই ইমামে হাসান ইমামে হোসাইন ভুলক্রমে জঙ্গলে চলে যায়, অরণ্যে ঢুকে যায়, জঙ্গলের হিংস্র প্রাণীরা ছেলে দুটোকে খেয়ে নেবে।